ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিকি ইনসাফের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, বিপ্লব নয়, রক্তপাত চায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের দলের সমর্থকদের কর্মকাণ্ডকে উগ্রবাদী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআইয়ের সমর্থকদের হামলায় 4 রেঞ্জের কর্মীর মৃত্যুর ঘটনায় বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, রাজনৈতিক লাভের জন্য পাকিস্তানে কোনো ধরনের হিংসা বা রক্তপাত সহ্য করা হবে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীরা রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে 5 জন নিহত হন। নিহতদের মধ্যে 4 জন প্যারাট্রুপার ও 1 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। আহত হয়েছেন আরও 5 প্যারাট্রুপার ও 2 পুলিশ সদস্য। এ ঘটনার পর ইসলামাবাদে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জিও নিউজকে জানিয়েছে, 5টি মরদেহ এরই মধ্যে স্থানীয় PIMS হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। তাদের জমায়েত ঠেকাতে ইসলামাবাদে 144 ধারা জারি করেছে শাহবাজ শরীফের সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীতে প্রবেশের সকল পথ, নিষিদ্ধ করা হয়েছে সকল সভা সমাবেশ এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশ থেকে 4000-এর বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, আটকদের মধ্যে 5 জন পার্লামেন্টের সদস্যও রয়েছেন। 2022 সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর 1 বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে 150-টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআই এর দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।